হ্যালো বন্ধুরা, আমি রকি। আপনারা দেখছেন অপরূপ পরিবেশ। তো আজকে যেটা আমি দেখাতে চলেছি, মহুলা অঞ্চলের উপর দিয়ে বয়ে চলা একটি ধার্মিক নদী, যার নাম গঙ্গা। তো চলুন আপনাদেরকে সেই দৃশ্য দেখাই। তবে গঙ্গার পরে এবার আপনাদের নিয়ে এসেছি কলা গাছের বাগানে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে একটি কলার বাগান, যেটি কিন্তু আমাদের দেশি কলা একদমই নয়। এটি হচ্ছে সিঙ্গাপুরি জাতের কলা। এই কলার বর্ণনা হলো, এই কলাটি ছোটতেই অনেক বড় হয়ে যায় এবং ছোট গাছেই কলাটি ধরে যায়। চলুন আপনাদের দেখাই সেই সিঙ্গাপুরি কলা। তো দেখুন, এই হচ্ছে সিঙ্গাপুরি কলা। দেখুন, আমাদের দেশি কলার মতো গাছটি কিন্তু অতটাও বড় নয়, কিন্তু তাও কলাটি ধরে গেছে। ছোট গাছেই এটি ফল দিতে সক্ষম এবং দেখুন এই ফলগুলি কাঁচা, কিন্তু ফলটি ধরে গেছে। দেখুন সামনাসামনি একটু বিবরণ দিয়ে দেখে নিন। তো চলুন এবার ঘুরি নিয়ে আসি আপনাদের কলা বাগানের ভিতর দিয়ে। কেমন হয় আপনারাও দেখুন কলা বাগানের ভিতরটা। চলুন। বিভিন্ন জাতের কলা ধরে, বিভিন্ন জাতেই নয়, সরি, সিঙ্গাপুরি কলা ধরে। দেখুন ভিতরটা কেমন হয়। দেখুন ওই জোড়া ফল কেমন লাগছে, যেন মনে হচ্ছে দুই ভাই। তো হ্যালো বন্ধুরা, আমি মধু। তো রকি তো আপনাদের অনেক কিছুই দেখালো। তা চলুন আপনাদের আমি কিছু ধনেপাতা এবং মুসুরি গাছের চারা কিরকম হয় সেগুলা আপনাদের দেখাই। তো দেখুন ছোট অবস্থায় ধনেপাতা কিরকম হয়। এগুলো মুসুরি গাছের চারা, দেখুন কিরকম হয়। তো ধনেপাতা এবং মুসুরির চারা আপনারা দেখলেন। তা অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো ধনেপাতা এবং মুসুরি গাছের চারা কিরকম অবস্থায় থাকে। যে দেখা তো এ জানা সনম। তো সরি বন্ধুরা, আমি এই সর্ষের ফুল দেখে হারিয়ে গিয়েছিলাম সেই শাহরুখ খানের গানের প্রতি। তো দেখুন আমি চলে এসেছি সর্ষের জমিতে আপনাদের সর্ষের ফুল বা সর্ষের গাছ দেখাবো বলে। তা আপনারা দেখুন এই সর্ষের ফুল কত সুন্দর হলুদ। তা দেখুন এই সর্ষের গাছ থেকে সর্ষে। তবে এই বলে আজকের ভিডিও সমাপ্ত করছি। আপনাদেরকে বিদায়।
টাটা। টাটা।